এই সেই গাছটা দেখাচ্ছি। এখানে ওই গাছ কাটতে গিয়ে অলৌকিক একটা ঘটনা ঘটে গেছে। দলের সাথে গেলি দলের সাথে গেলি দাদা এই গাছ বিক্রি করার পর লোকে এই গাছটা কাটতে যাইয়ে গাছ থেকে রক্ত বেরোয়েছিল। তা সেই জন্য লোকে দেখতে আসলাম এখানে মান্দার গাছ, এখানে আমাদের একটু বলে মান্দার গাছ। আঠারোকাদা ইউনিয়ন বকুরপাড়া গ্রামের ওই মাঠের ভিতরে। দেখি গাছটা দেখানো যায় নাকি, দেখি ওই কাছে যায়।
এই গাছ বিক্রি করার পরে এই গাছ কাটতে এসে ওই যে ওখানে দেখা যাচ্ছে ওই গাছ কাটার পরে কোপ দেওয়ার পরে গাছ থেকে রক্ত বেরোয়েছিল, সেটাই এই জন্য এখানে অনুষ্ঠান ওই গাছ থেকে ওই দেখা যাচ্ছে। সবাই একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, সবাই একটু শেয়ার করে জানিয়ে দাও বন্ধুরা, সবাই একটু শেয়ার করে জানিয়ে দাও। এই গাছ বিক্রি করার পরে গাছ কাটতে এসে ওই গাছ থেকে রক্ত বেরিয়েছে। প্লিজ সবাই একটু শেয়ার করে প্রচুর পরিমাণ লোক হয়েছে, এইটা দেখার জন্য সব এসেছে অনেক দূর দূরান্ত থেকে। সবাইকে একটু শেয়ার করে সবাইকে একটু জানিয়ে দাও। দাদা শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, একটু দেখার সুযোগ করে দিন সবাইকে, যাতে শেয়ার করে যাতে সবাই দেখতে পারে। এই গাছটা বিক্রি করার পরে কাটতে আসলে গাছ থেকে রক্ত বেরোয়। আইকাল সবাই ওরা গেছিল, মাগুরায় গেছিল। আসলে বাইরে যাচ্ছে প্লিজ সবাই একটু শেয়ার করে জানিয়ে দেন। এটা দাদা হলো মাগুরা জেলার ফকুরপাড়া গ্রাম 18 খাতা ইউনিয়ন। সবাই একটু শেয়ার করে দেন। এই যে এই গাছটা লোকের জন্য ওই কাছে যাওয়া যাচ্ছে না, একটু দেখাইছিলাম প্রথমে, শুধু লোক আর লোক এখানে। পড়িয়ে যাবা নদী কখনো ওই কাছে তো যাচ্ছে, শুধু লোক আর লোকের কারণে ভিতরে যাওয়া যাচ্ছে না।
দাদা প্লিজ সবাই একটু শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিন। এই গাছটা হলোকে বিক্রি করার পরে এই গাছ কাটতে যারা এসেছিল তারা এই গাছে কোপ দেওয়ার পরেই হলোকে গাছ থেকে অটোমেটিক রক্ত বেরোইছে। বেরোনোর পর এটা ওই আরও কয়েকজন ছিল, তাদের পরে ও উঁচু করে নিয়ে অনেক দূরে ফেলে আসছে। তাদের অবস্থা খুবই খারাপ যারা এই গাছ কাটতে আইছে। গাছ থেকে অটোমেটিক রক্ত বেরোইছে, তো সেই হিসেবে জানাজানি হয়ে প্রচুর পরিমাণ লোক এসেছে। সবাই একটু শেয়ার করে দাদা এই গাছ কাটতে এসে হলো এই যারা কাটতে আইছে ওই গাছ থেকে অটোমেটিক রক্ত বেরোইছে। কোপ দেওয়ার পরেই গাছ থেকে রক্ত বেরোইছে। তো এই কাছে জাতি পারতেছি না লোকের কারণে, দূর থেকে দেখাচ্ছি। সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রচুর পরিমাণ। তো মাগুরা জেলার অকুরপাড়া গ্রাম, 18 কাদা ইউনিয়ন। মাগুরা জেলার অকুরপাড়া গ্রাম, 18 কাদা ইউনিয়ন। এই লোকে সেই গাছটা আমাদের এখানে মান্দার গাছ বলে, আবার আর একটা বলে লোকে শিমুল তোলা। সবাই চেনেন নাকি তা জানি না। প্লিজ সবাই একটু শেয়ার করে দিন। শুধু লোক আর লোক হয়েছে এখন সবাই এই অলৌকিক এই ঘটনা দেখতে। শুধু লোক আর লোক হয়েছে অনেক দূর দূরান্ত থেকে। সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই গাছটা বিক্রি করার পরে যারা গাছটা কাটতে এসেছে তারা গাছে কোপ দেওয়ার পরে এই হলো অটোমেটিক রক্ত বেরোচ্ছে গাছ থেকে। এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। ওরা ওই ভিতর তো যাচ্ছে, অনেক লোকের সেই তো ভিতরে যাওয়া যাচ্ছে না। একটু গেছিলাম অনেক কষ্ট করে। মতোয়ার দল এসেছে এখানে, অনেকগুলো দল এসেছে। মনির ধরো ওইখানে লোকে গাছ কাটার পরে ওখান থেকে রক্ত বেরিয়েছে।
সবাই একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিন। সমীরদা ভালো আছেন? নমস্কার দাদা। দাদা যে ব্যাগ পড়ে গেছে ওর কাছে দিলে বড় আড়াল হচ্ছে। এই গাছটা দাদা, এই গাছ এই কাটতেছে অটোমেটিক রক্ত বেরোয়েছে। সবাই একটু শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। এটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে। কালকে এই ঘটনা ঘটেছে তো আজকেই এটা হয়েছে। মানুষ দেখতেছে না। আমাদের কি নিচে খাওয়াবো নিচে আমাদের 18 টাকা বেশি 18,000 টাকা তিনবার বড় বাইতে পয়সা ভাবি নেবো না আমি আবার গাছ সাইডিতে কাটি আমার খাওয়া আলিয়ে এরম পাগল হয়ে রয়েছে আমি তাহলে এদিকে টাকা ফেরত চাইছি দাদার কাছে একটু সাক্ষাৎ করে নেওয়ার দরকার। আমাদের আজকের যে ভগবানের দর্শন সেই দর্শন আমরা করতে যাবো সন্ধ্যায়। আপনারা দয়া করে সেই সন্ধ্যার পরে সেখানে থাকবেন না। আপনাদের দোকান সন্ধ্যা পর্যন্ত আপনারা রাখবেন। কি সমস্যা হয়েছিল প্রথম থেকে? মানে জায়গাটা তার বাপ ঠাকুর গ্রাসের বাপ ঠাকুর ফেলা আছে চাষাবাদ করে এই জমি এই জমি না চার কাটা জমি 4 কাটা তারা এখন বারণ করে গেছে তোরা চষিস। আবার এই রাস্তারই বড় ছেলে দুটো গাছ এই ফাঁকে ছিল আমরা গাছ টাছ কাটিয়ে আসি দেখি সেই দুটো গাছে নিতে তার বেঁচে বাড়ির ছেলেটাই পাগল মতো দ্বন্দ্ব জড়ায় খায় সে রয়েছে ওই কাজ যায়। আবার তারই রাত 2 ভাই এই গাছ বেশি তার 2 ভাই গেছি বড় ভাই বাতি যে গাছ বেশিস আর বেশিছি বেচার ফলে এই এলাকা তো করাতি ছিল এই কিনাওলা তো করাতির কথা আমরা কাট পান নাই ওই বাইরের তো করাতি নিয়ে বাইরের থেকে নিয়ে আইছে। আমি আর আইসি আসে তারা আর কি কাটছি এসে যেই আইসে সেই নিষেধ করেছে যে গাছে কোপ দিস এখানে আসার পরে হলো নিষেধ
কিরা যে নিষেধ করতেছে পুরাতা ওরা তো আর দেখতেছে না, তো চোখ দেখা যাচ্ছে। ওই 3 সাইডের পলিমার হ্যাঁ কিরা পাশে শব্দ পাওয়া যাচ্ছে হ্যাঁ, দেখো ওই দুটা কোপ দিয়েছিল ওই সাইডেরই অসুবিধা হয়েছে। সেটার অসুবিধা হয়েছে। আর যখন করবো তখন রক্ততে বাকি ওই যে ভেজা কোপ দেখলাম ওই জায়গায়, ও কোপ দেখলাম এক জায়গায় ওই জায়গায়। পালিও কাটিয়ে ফেলাইছে ঘড়ি তো কত বড় কাটি মারা হয়েছে এই পালিও মাথারা পালিও বেরোতো তাদের অবস্থা কি দেখি? তাদের অবস্থা একটার অবস্থা ভালো না বলে এখন তারা কাছে নিয়ে আসার কথা আজকে এখানে হয়েছে, ঘটনা হয়েছে কবে? কালকে ওরা বাড়ি এই যে আজকে 7-8 দিন আছে 7-8 দিন হয়েছে। ওই 4 বছর ল্যাংটা বাবার আমরা 6,000 টাকা দিয়ে আইছিল সে ল্যাংটা বাবা 70 বছর হয়েছে আমি লাগাই দিই সেটাকে নেই ওখানে যে সেই আমাদের কপি আসছে সেই কিনা আলারও জমিও লাগে তো জমিওয়ালারও সমস্যা হয়েছে, কিনা আলারও সমস্যা হয়েছে, আর যে কাটতে আইছে তাদেরও সমস্যা হয়েছে। তারা এখনো কোথায় আছে? ফরিদপুর মেডিকেলে। এইখানে আসার কথা আপনি আছেন কি ঠাকুর কি দেবতার পূজা তো হলো সব ভগবানের পূজা হইতো দোল পূজা হলে সব ভগবানের পূজা ও আগে এখানে দোল পুজো হতো। মানে কেউ এখনো বলে নাই যে বাড়ি ছিল তুলসিও তো বেশি ছিল এর বিশেষ পাঠিও তো পাঠাই বেশি বেশি তো সব নিয়ে গেছে এই কুটি আছে এই দিকে আছে এই দিকে সব করতে সে কোবে যাই গেছে এবারে গাছ বিক্রি করার পরে এই লোকে ওই গাছ বিক্রি করে দিলে আবার করে ফেলতে গেছে হ্যাঁ দাদা, এখান থেকে ওই লোকে একজনের সাহেব দেখালাম কি ঘটনা ঘটেছিল। ওরা তা আমার ওই পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন। ওই গাছ যেখানে কাটিছিল সেই পাইলগুলো এখনো দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। এইগুলা লোকে কাটা হয়েছিল। সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ওখানে কাটার পরে রক্ত বেরোবে। শুধু লোক আর লোক। জয় ডাঙ্গা হ্যাঁ দাদা, ওই আমি যে পুরো লাইভটা আছে, পুরো লাইভটা দেখলে পরে একজনের সাথে সাক্ষাৎ নিয়েছিলাম, তা সেটাই পুরো হলো ওনার কাছ থেকে সাক্ষাৎটা সব বলা রয়েছে। এখানে এই গাছটা হলো গিয়ে বিক্রি করা হয়েছিল, বিক্রি করার পর হলো এই গাছ যারা কাটতে এসেছিল অটোমেটিক ওই একজন বলতেছিল তোরা গাছ কাটিস নিয়ে চলে যায় এখান থেকে। তাই এই কথা লোকে বলা হয়েছিল, বলার পরেও তারপরেও ওরা বলেছে যে না কি ডাকি মানে কেউ দেখা যাচ্ছে না কিন্তু কথা বলতেছে। তা সে লোকে পরে জোরপূর্বক পরে কোপ দেওয়ার পরে ওখানে লোকে রক্ত বেরোইছে গাছ থেকে, অটোমেটিক রক্ত বেরোইছে। পরে যারা কোপ দিয়েছে তাদের অবস্থা খুব
খারাপ। মাগুরা থেকে পরে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, ওখানে অবস্থা বলে খুবই খারাপ। ওই কোপ দেওয়াটা দাদা আমি পুরো ভিডিওটা সেটা ওখানে দেখাচ্ছি আপনাদের সবার। অনেক লোকে ভিডিও করতে